দর্শক, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একটি শিক্ষিত স্বনির্ভর জাতি গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কারিকুলামে বারবার নতুন নতুন পদ্ধতি আমরা সংযোজন করতে দেখেছি বর্তমান সরকারকে। তারই ধারাবাহিকতায় নতুন একটি বিষয় সংযোজন করতে যাচ্ছে। এসএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করে সে ভর্তি হতে পারবে একাদশ শ্রেণীতে। এই বিষয় নিয়ে কি ভাবছে সাধারণ মহল, চলুন আমরা জেনে আসি। এই বিষয়টাকে আমি বস্তুতপক্ষে অনেকটা নেগেটিভ অর্থে দেখছি। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মান অন্যান্য দেশের তুলনায় অনেক বাজে, এবং এই পদ্ধতিতে যদি আমাদের শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয় তাহলে অনেক শিক্ষার্থী পড়াশোনার প্রতি আগ্রহ হারাবে এবং ভবিষ্যতে তার শিক্ষা সম্বন্ধে তার যা একটা স্পৃহা ছিল এটা অনেকাংশে কমে যাবে। যার ফলে আমি মনে করি যে এটার ফলে আমাদের সমাজে দিন দিন মেধাশূন্য হয়ে যাবার পথের একটা দিগন্ত উন্মোচিত হবে, যেটা অনেক নেতিবাচক আমাদের সার্বিক উন্নতির জন্য। এটা আমি মনে করি আসলে সম্পূর্ণ একটা অযৌক্তিক সিদ্ধান্ত, এবং সরকারের বা দায়িত্বশীল যারা এই সিদ্ধান্ত নিয়েছে এটা মনে করি যে খুব একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছে। কারণ একটা ছেলে দুই বিষয় ফেল করলে সে ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারবে। তো সে মনে করতে পারে যে আমি ম্যাথ খারাপ পারি বা আমি ইংলিশ খারাপ পারি, তো ঠিক আছে, আমি খারাপ যেহেতু পারি, ফেল করলে ভর্তি হতে পারবো, আমি পড়াশোনা করলাম না। এই ক্ষেত্রে আসলে প্রকৃতপক্ষে একটা স্টুডেন্টের যে পড়ালেখার চর্চা করা এই বিষয়টা থেকে সে সরে যাবে, এবং পড়াশোনার মানটা অনেক কমে